নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। জবা গাছে প্রচুর পরিমাণে ফুল, প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে, গাছে পাতা হলুদ না হতে আর পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করা, সবটা আজকে থাকবে। আর যেটা স্পেশাল বিষয় আজকের, যে কিভাবে ছোট্ট জবা গাছ নার্সারি থেকে, অনেকে বলেন যে নার্সারিতে ফুল ফোটা থাকে জবা গাছে, কিন্তু এনে বসানোর পর আর সেভাবে ফুল ফোটে না। আজকের আমি দেখাবো যে গাছটার উপরে আমি কেয়ার করেছিলাম, যে খাবার দিয়েছিলাম, সেই গাছে সেই খাবার দেওয়ার পরে ফুল এসেছে। তো আজকের আবার এই খাবারটাই দেব, যেটায় করে কুঁড়ি এসেছে, ফুল আসছে। তো আপনারাও এইভাবে কেয়ার করবেন। নতুন জবা গাছ, ছোটো জবা গাছ যখন গ্রো ব্যাগ থেকে আনবেন, কিভাবে বসাতে হবে, মাটি কীরকম হবে, আর কোনভাবে মানে কী সাইজের পট চয়ন করবেন, সেইটাই কিন্তু আজকের বিষয়। তো ভীষণ ইন্টারেস্টিং ভিডিও। একেবারে ছোট থেকে যদি আমরা কোনো জবা গাছকে সঠিকভাবে মানে বড় করে তুলতে পারি, তাহলে কিন্তু অবশ্যই সেই জবা গাছ ফুলে ফুলে ভরাবে, ভরিয়ে রাখবে আপনার বাগান অজস্র কুঁড়িতে। আর তার সাথে সাথে কিন্তু পাতা যে বিষয়, হলুদ হয়ে যাওয়া, ঝরে যাওয়া কিংবা গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া, কোনোটাই আর থাকবে না। সব একদম থাকবে পারফেক্ট। তো কী কেয়ার করতে হবে, একদম ছোট থেকে কীরকম টবের চয়ন করতে হবে, সব আজকের বলবো। মাটি নির্বাচনটা কিন্তু জবা গাছের ক্ষেত্রে বলুন বা যে কোনো গাছের ক্ষেত্রে, টবেতে গাছ করতে গেলে এই মাটি নির্বাচনটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন একটা গাছের। তো সেই জন্য আমি একটা কথা বলবো, যে একদম প্রথম থেকে যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন, তারপরে যদি মাটি সঠিকভাবে তৈরি করে সেইখানে যদি গাছ বসান, তাহলে দেখবেন আপনার জবা গাছ কিন্তু কখনোই খারাপ রেজাল্ট আপনাকে দেবে না। আপনি খাবার দেবেন, আমি যেভাবে দেখাই, কেয়ারগুলো পরপর করতে থাকবেন, তাহলে দেখবেন যে আপনার গাছ কিন্তু খুব দ্রুত রেজাল্ট দেবে। আর এই যে ছোট জবা গাছে কিভাবে ফুল পাবেন এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন, সেটা আজকে তো দেখাবই। তার আগে একটা কথা বলবো, যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ যে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কোনো খরচা হয় না। আর অবশ্যই সকলের মাঝে চ্যানেলটাকে শেয়ার করার অনুরোধ রইল, যাতে সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি। এই জন্য আর প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে, মাঝে মাঝে সন্ধ্যা 7টা হয়। তো দেখুন, এই যে গাছটা কতগুলো কুঁড়ি রয়েছে, আপনারা নিজেরাই সেটা দেখতে পাচ্ছেন। আর আরও অজস্র কুঁড়ি আসবে, এবং এই গাছটাকে কি করে ঝোপালো করব সেটাও দেখাবো। আর যারা নিয়মিত দর্শক, তারা তো জানেনই যে আমি যে গাছের উপরে কেয়ার করি, সেই গাছটা পরবর্তীকালে পুনরায় আবার দেখাই। আর এটাকেও দেখাবো যে কী পদ্ধতি নেব বা কী পদক্ষেপ নেব, যার ফলে কিন্তু গাছটা ঝোপালো হবে। তো দেখতে পাচ্ছেন, এই যে পাতা ছিদ্রকারী পোকা বা শামুকে অনেক সময় কিন্তু এই সময় দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে কীটনাশক ইউজ করতে হবে, ডাইমেথয়েড 30 কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করতে হবে। তো এই গাছটা আমার লাগানো ছিল 6 ইঞ্চি টবে। 6 ইঞ্চি গ্লাস টবেতে কিন্তু আমি গাছটাকে লাগিয়েছি, কারণ গাছটা কিন্তু অনেকটাই ছোট ছিল। খুব মোটেও এতটা, এখন যতটা লম্বা দেখছেন তার থেকে অন্তত 40% গাছটা ছোট ছিল, মানে মিনিমাম অর্ধেক ছিল, অর্ধেক থেকে অর্ধেক বেড়েছে তো খাবারটা দেওয়ার পরে। তো সেটা আমার বাগানে আমি জিনিসটা দেখেছি, উপকার পেয়েছি। আজকের আবার দ্বিতীয়বার যখন দেব, তখনই ভাবলাম যে না, ভিডিওটা শেয়ার করে দিই। এই সমস্যাটা তো অনেক বন্ধুদেরই হচ্ছে, অনেক বন্ধুদেরই আছে এই সমস্যা। জবা গাছ কেনার পরে অনেকে বলছেন যে মাটিতে প্রতিস্থাপনের পর গাছের কিন্তু বৃদ্ধি ব্যাহত হচ্ছে, সেভাবে বাড়ছে না, আর খাবার দাবার সেভাবে দিচ্ছি, তারপরেও রেজাল্ট আসছে না, ফুল তো পাচ্ছিই না। তো গাছটা দেখুন, সরু লিগলিকে ডাল, কিন্তু এই গাছটা কিন্তু ডেভেলপ করবে, চেহারা ভালো হবেই। আর এই যে দেখছেন কুঁড়ি বা ফুল চলে এসেছে, তার কারণটা যে খাবারটা দিয়েছিলাম, সেটা এটা আনানোর জন্যই দেখেছিলাম যে আনানো যায় কি না। তো আজকে সেই খাবারটা পুনরায় দ্বিতীয়বার রিপিট করছি। তো কত দিনের ব্যবধানে দেবেন বলে দেবো। প্রথমে দেখিয়ে দিই যে কী কী জিনিস নিয়েছি। এখানে দেখুন, 6 ইঞ্চি টব, 3 টেবিল চামচ পরিমাণে আমি কিন্তু ভার্মি কম্পোস্ট নিয়েছি। চাইলে আপনারা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট বা গোবর সারও নিতে পারেন। এটা দেখছেন 1 টেবিল চামচ নিম খোল। এই নিম খোলটা দেওয়া হলে কি হবে, টবের মাটি থেকে শামুক, পিঁপড়ে অনেকটাই দূরে যাবে, গাছটা তেতো হয়ে যাবে, যার ফলে পাতার ভিতর থেকে আর রসটা খাবে না এরা। আর এটা যেটা দেখছেন, এটা অ্যাগ্রোমিন ম্যাক্স অনুখাদ্য, যে ইয়েলো কালারের, অফ হোয়াইট কালার, আর এটা
চিনি দানার মতন যেটা দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, এই দুটোই রয়েছে চা চামচের 1 চামচ করে। আর এইটা লাল রঙের মিউরেট অফ পটাশ বা লাল পটাশ, এটা 1 টেবিল চামচ রয়েছে। তো অ্যাগ্রোমিন ম্যাক্স যেটা, সেটা কিন্তু আমরা জলে গুলে পাতায়ও স্প্রে করতে পারি, কিন্তু আমি এই সময় যেহেতু মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে তো দিয়ে উঠতে পারছি না সেভাবে, তাই মাটির সাথে দিয়ে দিলাম। মাটিতে পরিমাণটা আশা করি বুঝতে পারলেন যে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট আর এই অ্যাগ্রোমিন ম্যাক্স যেটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা কতটা পরিমাণে আমরা দিলাম। আর এটা দেওয়ার পরে কিন্তু মানে মাটিতে শিকড়ের থেকে যে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টটা গ্রহণ করবে, সেটা কিন্তু গাছ এই অ্যাগ্রোমিন ম্যাক্সের দরুন করে থাকবে। মাটিতে আমরা সাধারণত এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ বেশ খাবার দিই, তার সাথে কিন্তু এই খাবারটাও আপনাকে দিতে হবে। আর এই খাবারটা আপনারা 15 দিনের ব্যবধানে রিপিট করবেন দ্বিতীয়বার। তো এই খাবারটা যেদিন আমরা মাটিতে দিলাম, তারপরে যে জিনিসটা করতে হবে সেটা এবারে আমি বলে দিই। এই খাবারটা দেওয়ার ঠিক 2 দিন পরে আপনারা সরিষার খোল পচা জল এক্কেবারে পাতলা করে কিন্তু এখন গাছে দেবেন। অর্থাৎ এই খাবারটা দিলাম, দেওয়ার ঠিক 2 দিন পরে আমরা সরিষার খোল পচা জলটা দেব। তো সেটা কতটা পরিমাণে নেবো, যদি সরিষার খোল পচা জলটা 1 কাপ নিই, তার সাথে আরও 3 কাপ সাধারণ জল মেশাবো। মিশিয়ে যে দ্রবণটা মানে যে পরিমাপটা তৈরি হবে, সেটা থেকে আমার টবে যতটুকু মাটিতে আমরা দিতে পারবো সেই অনুপাতে আমরা দেবো। মোটামুটি 6 ইঞ্চি টবের জন্য 150 ml অবধি জল আমরা কিন্তু মানে সরিষার খোল পচা জল দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এই পরিমাণে দেবো। 8 ইঞ্চি টব বা 10 ইঞ্চি টব হলে 250 ml করে দেওয়া যায়। তো এই যে ব্যাপারটা, এই সরিষা খোলের জল যেটা, এটা মাটিতে যেদিন করে খাবার দেব তার ঠিক 2 দিন পরে দেব মাটিতে। আর মাসে একবার আমাদের হিউমিক অ্যাসিড টবের মাটিতে প্রদান করতে হবে। এই জবা গাছের ক্ষেত্রে, এই ছোট জবা গাছের দ্রুত বৃদ্ধি এবং ফুল আনার ক্ষেত্রে এই হিউমিক অ্যাসিডটা দিতে হবে। হিউমিক অ্যাসিড করে কি, মাটিতে মানে জৈবভাবে, যেহেতু হিউমিক অ্যাসিড জৈবভাবে তারা কিন্তু হিউমাস তৈরি করে এবং যেটা খাদ্য কণাগুলোকে ভাঙে এবং ভেঙে খাদ্য গ্রহণটা গাছের সহজ করে তোলে, গাছের খিদেটা বাড়িয়ে তোলে। তো এই দেখুন যে খাবার দিলাম, সামান্য পরিমাণে কিন্তু আমি জল দিলাম, খুব বেশি জল দিলাম না। এই হিউমিক অ্যাসিডটা মাসে একবার করে আমরা দেবো। এটা সব গাছেই দেবো, বড় গাছ ছোট গাছ মানে যে কোনো গাছেই আমরা হিউমিক অ্যাসিডটা মাসে একবার করে দিতে পারি। তার সাথে যেটা ফোলিয়ার স্প্রে করতে হবে এবার বলি, এটা হচ্ছে বায়োভিটা এক্স। এটা বায়োভিটা এক্স মানে আপনাদেরকে বায়োভিটা এক্সই দিতে হবে এমনটা নয়। আমি কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাড দিচ্ছি না বা বিজ্ঞাপন দিচ্ছি না, আমি এটা আমার বাগানে ব্যবহার করি। তো যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার আপনারা ইউজ করতে পারেন, সেটা সাগরিকা হতে পারে কিংবা অল ইন গোল্ড হতে পারে, যে কোনো। তো এই যে মানে সিউইড বেস ফার্টিলাইজার, এটা কতটা পরিমাপে নেব আমরা, 1 লিটার জলে 1.5 ml বা ড্রপারে করে তুলে 30 ফোঁটা দিতে পারি 1 লিটার জলের মধ্যে। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে জলের সাথে যাতে মানে পুরোপুরি মিশে যায় দ্রবণটা, সেটা মিশে যাওয়ার পরে আমরা গাছের পাতায় কিন্তু স্প্রে করে দেবো। এর মধ্যে সমুদ্র শৈবালের সাথে রয়েছে প্রচুর পরিমাণে অনুখাদ্য, যেটা কিন্তু গাছকে ফুল আনতে সাহায্য করে। আর এইটা দেখুন, এটা হচ্ছে বুস্টার 2, এটা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এটা 1 লিটার জলে 1 ফোঁটা দিয়ে আমরা কিন্তু দেব, ঠিক যেদিন অনুখাদ্য দেবো তার 3 দিন পরে দেব। তো এই বুস্টার 2 বলতে এটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এর বিকল্প কিন্তু অনেক পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মার্কেটে আছে। মিরাকুলান তার মধ্যে একটা অন্যতম, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেগুলো ব্যবহার করি সেগুলোই দেখাচ্ছি। আমার গাছে কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পেয়ে থাকি এই জিনিসটা ব্যবহার করলে। তো এটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে কিন্তু এই সকালবেলার দিকেই স্প্রে করতে হবে গাছের পাতায়। এবং স্প্রে করার পর, যে কোনো ফোলিয়ার স্প্রে করার পরে অন্তত খেয়াল রাখতে হবে 3 ঘন্টা যেন বৃষ্টিপাত না হয়, কম করে 3 ঘন্টা হলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে, খাবার কোনো কাজে লাগবে না। তো এবার যেটা বললাম আরেকবার রিপিট করে দিই, যে মাটিতে খাবার দিলাম 2 দিন বাদে সরিষার খোল পচা জল। সরিষার খোল পচা জল মাটিতে দেওয়ার ঠিক 2 দিন বাদে আমাদের দিতে হবে যেটা দেখালাম, যে সিউইড বেস ফার্টিলাইজার বায়োভিটা এক্স বা যে কোনো কিছু। আর তার ঠিক 3 দিন পরে আপনাদেরকে দিতে হবে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা। এটা দিলে ট্রাইকন্ট্রানেল যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি, সেটাকে উদ্দীপ্ত করে, গাছকে অতি দ্রুত হারে খাবার গ্রহণ করতে সাহায্য করে এবং ফুল আনতে সাহায্য করে, ফুলের মোটাকে শক্ত করে, যে কুঁড়ির মোটাগুলোকে শক্ত করে, যার ফলে ফুল ঝরে যাওয়া কমে যায়, পাতা হলুদ হয়ে যাওয়া কমে যায়। এবং সর্বোপরি যেটা বলবো লাস্টে, কীটনাশকের ব্যবহার
জবা গাছের ক্ষেত্রে কীটনাশক দুটো বলবো, ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করুন, সুপার সোনাটা এবং কাকা, এই দুটো ঘুরিয়ে ফিরিয়ে 15 দিনের ব্যবধানে ব্যবহার করুন। কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু থাকবে না, এটা বলে দিলাম। আশা করি এইভাবে কেয়ার করলে নার্সারি থেকে আনা ছোট গাছেও অতি দ্রুত ফুল ফুটবে, ফুল ফোটা কোনো দিন বন্ধ হবে না, কন্টিনিউয়াসলি ফুল ফুটতে থাকবে, গাছের গ্রোথ ভালো থাকবে। এই যেরকম স্টেপ বাই স্টেপ কেয়ারগুলো বললাম, আশা করি বুঝতে পারলেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। মন চিরসবুজ থাক, পৃথিবী সবুজময় হোক। আবার আসছি আগামীকাল। আজকের নমস্কার।